নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করে দেবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ উপকারী টিপস আমরা দেখে নিই। টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় রুটি আমরা তাওয়াতে দেওয়ার পরই এইভাবে দেখা যায় রুটি আটকে ধরে। আর রুটি যদি এইভাবে তাওয়াতে আটকে ধরে না, রুটিটা মানে ওলটপালট করা যায় না। আর টান লাগলে দেখা যায় রুটিটা ছিঁড়ে যায়, না হয় পুড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে রুটিটাই পুরোপুরি নষ্ট হয়। এই দেখুন পুরো রুটিটাই আটকে ধরেছে আর কীরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, উঠছে না। দেখুন পুরো তাওয়াটাই কীরকমভাবে আটকে ধরে পুরো রুটিটাই আমার নষ্ট হয়ে গেছে। এরকম কিন্তু অনেকেরই ক্ষেত্রেই হয়ে থাকে। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে খুব সহজেই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। আপনারা নিয়ে নিন নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। আর কি করতে হবে, নুনটা দিয়ে আমাদের একটি কোনো কাপড় নিয়ে নিন। কাপড় দিয়ে এইভাবে খুব ভালো করে একটু গোল গোল ঘোরাতে হবে। দেখুন এইভাবে আমি একটু কাপড় দিয়ে গোল গোল এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তারপর আমি এই নুনটাকে দেখুন ঝেড়ে ফেলে দিলাম। এবার আপনারা চাইলে রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারেন নুনটা। এবার রুটি দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আমি হাত দিয়ে নাড়িয়েও দেখাচ্ছি, এটা কিন্তু কোনো রকম তাওয়াতে আটকে ধরেনি। কত সহজেই এখানে আমরা ওলটপালট, খুব সহজেই এটা ওলটপালট করা যাচ্ছে, এমনকি আমাদের রুটিটাও নষ্ট হচ্ছে না। তাই যাদেরই এরকম সমস্যা দেখা দেয়, ছোট্ট এই কাজটি করলেই দেখবেন এই সমস্যাটা খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমরা অনেক সময় সবজি কাটি, দেখা যায় সে কিচেন স্ল্যাপেই সবজি কাটি কিংবা মেজোতেই। এইভাবে জায়গাটা আমাদের নোংরা হয়ে যায়। সবজির খোসাগুলো আবার আমাদের কি করতে হয়, হাত দিয়ে পরিষ্কার করতে লাগে। সেটা আবার অনেকটাই খাটনির কাজ বন্ধুরা, এতে আমাদের কাজটা আরও বেশি বেড়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই কিন্তু আমরা যদি টিপস অ্যাপ্লাই করি তাহলে এরকমভাবে আমাদের জায়গাটাও নোংরা হবে না, এমনকি আমাদের যে পরিষ্কার করার ঝামেলা সেটাও থাকবে না। এখানে দেখুন কি করতে হবে, আমি একটি পাত্র এখানে নিয়ে নিয়েছি। আর কি করব, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। এইভাবে দেখুন পলিথিনটা আমাদের নিয়ে নিতে হবে, মানে পাত্র হোক ঝুড়ি হোক। তারপর আমাদের বাড়িতে যে সবজিগুলো আছে যখনই আপনারা কাটবেন, সে যদি আপনারা বটিতে কাটেন বটির নিচে পলিথিনটা পেতে নেবেন, আর যদি ছুরি দিয়ে এইভাবে সবজি কাটেন তাহলে এইভাবে একটি পলিথিনের মধ্যে পাত্রটাকে দিয়ে রেখে দেবেন নিচে। তারপর যদি আপনারা সবজিটা কাটেন, এই দেখুন কত সহজেই সবজির খোসাটা আমাদের আর মেজোতে পড়ছে না, এই পলিথিনের মধ্যেই কিন্তু পড়বে। পুরোটা সবজি যখন কাটা হয়ে যাবে তখন আপনারা সবজিতে খোসাতে আর হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে পাত্রের থেকে পলিথিনটাকে ছাড়িয়ে নিন, তাহলেই দেখুন পুরো সবজির খোসাটাই পলিথিনে রয়েছে। এটাকে তুলে আমরা খুব সহজেই ডাস্টবিনে কিন্তু ফেলে দিতে পারবো। আর এইভাবে পরিষ্কার করলে কি হবে, আমাদের জায়গাটাও পরিষ্কার থাকবে, নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা তরকারি রান্না করলে দেখা যায় তেল বেশি হয়ে যায়, বিশেষ করে শুকনো তরকারিতে যদি তেল বেশি হয়ে যায়, শুকনো তরকারির থেকে তেলটা সরানো খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই যদি শুকনো তরকারির থেকে তেল আপনারা সরাতে চান, এই ছোট্ট টিপসটি ফলো করবেন। কি করতে হবে দেখুন, তরকারির মাঝখানটা এইভাবে আপনারা ফাঁকা করে দিন। তরকারিটাকে পুরো চারপাশে ছড়িয়ে মাঝখানটায় ফাঁকা করলেই দেখবেন এই দেখুন তেলটা, যেটা অতিরিক্ত তেল, সেই তেলটা কিন্তু মাঝখানে এসে জমা হচ্ছে। আপনারা এইভাবে বেশি সময় নয়, 5 থেকে 6 মিনিট রেখে দিলেই হবে, যে এক্সট্রা তেলটা জমা হয়ে যাবে। তারপর আপনারা তরকারিটাকে এইভাবে সাইড থেকে একটি পাত্রের মধ্যে তুলে নিন। এই দেখুন একটি পাত্রের মধ্যে এবার আমি তুলে নিচ্ছি। আর তরকারির এক্সট্রা তেলটাও দেখুন বেরিয়ে গেছে। এতে অতিরিক্ত যে তেল হয়ে যায় সেই তেলটাকে খুব সহজেই কিন্তু আমরা তুলে ফেলতে পারি। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অতিরিক্ত তেল আপনাদের আর তরকারিতে থাকবে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এই ধরনের প্লাস্টিকের যে পাত্র হয়, প্লাস্টিকের পাত্রই কিন্তু নিতে হবে। কোনো রকম স্টিলের জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। এখানে খাবার সোডা বা আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি হারপিক। কি করব দেখুন, এই যে 1 চামচ খাবার সোডার সঙ্গে 1 চামচ পরিমাণ মতো হারপিক দিয়ে দিতে হবে। আর বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করলে বেশি পরিমাণে আপনারা হারপিক ব্যবহার করবেন। এবার একটি
কাঠের চামচ নিয়ে নিয়েছি আমি। এখানে স্টিলের চামচ ব্যবহার করবেন না, যেহেতু হারপিক দেওয়া হচ্ছে। স্টিলের পাত্র বা স্টিলের জিনিস ব্যবহার করলে তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তাই প্লাস্টিক বা কাঠের কোনো জিনিস ব্যবহার করবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, যেহেতু হারপিক আর খাবার সোডা, তাই একটা রিয়াকশান করেছে আর ফুলে উঠেছে। এটাকে আমাদের কিছু সময়ের জন্য এখন রেখে দিতে লাগবে। আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখবেন ফোলা ভাব, যেটা অনেকটা ফুলে ওঠে, সেটা কমে যাবে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। দেখুন মিশ্রণটাও শুকনো হয়ে গেছে। এবার কি করব, এর মধ্যে আমাদের আর একটি জিনিস দিতে হবে। সবার প্রথমে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আর যে জিনিসটা দেব সেটাও ভীষণ উপকারী। আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে থাকে হলুদ। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটাকে খুব সুন্দর করে এখানে আমাদের মেশাতে হবে হলুদ দিয়ে। হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, হারপিক যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে আর এরকম শুকনো হয়ে গেছে। এবার কি করব, আমাদের বাড়িতে যে নর্মাল বোতলের ঢাকনা থাকে, ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এইখানে জলের বোতলের একটি ঢাকনা নিয়েছি। এইভাবে আমি মিশ্রণটাকে দেখুন ভরে নিচ্ছি। এইভাবে জলের বোতলের মধ্যে আমাদের মিশ্রণটাকে চেপে চেপে ভরে নিতে লাগবে। বাকি মিশ্রণটাকে আরও আমি জলের বোতলের ঢাকনার মধ্যে ভরে নেব। এইভাবে পুরো চেপে আমি ভরে নিলাম। এবার আমরা এটাকে কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে পলিথিন থাকে, আমাদের একটি পলিথিনের টুকরো নিয়ে নিতে লাগবে। এটাকে কি করতে হবে, পলিথিনের টুকরোটা দিয়ে ভালো করে কভার করে নিতে হবে, মানে ঢেকে নিতে লাগবে। এই দেখুন আমি একটি পলিথিন দিয়ে এইভাবে ঢেকে নিচ্ছি। আর নিচের যে অতিরিক্ত এক্সট্রা পলিথিন রয়েছে সেটাকে কি করব, কেটে ফেলবো। তারপর কি করব, একটি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে আমাদের টাইট করে আটকে নিতে হবে। গার্ডার দিয়ে ভালোভাবে আটকানোও যাবে, আরও একটি সুবিধা হবে, এখানে দড়ি না ব্যবহার করে গার্ডারটাই ব্যবহার করবেন। এবার আমরা নিয়ে নেব একটি সেফটি পিন। আর সেফটি পিনটার সাহায্যে কি করতে হবে, ওপরে ছোট ছোট করে 5-6টা ছিদ্র আমাদের করে দিতে লাগবে। রেডি হয়ে গেছে এটা। আমাদের বাড়িতে যে কোমরটা থাকে বাথরুমের, দেখা যায় কোমরটা আমরা পরিষ্কার করে 1 থেকে 2 দিন পরে বাজে দুর্গন্ধ বেরোয়, নোংরা হয়ে যায়। রোজ রোজ কারোর পক্ষেই পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, এটাকেই আমরা ব্যবহার করব। রোজ রোজ পরিষ্কার করতে লাগবে না, কোমর আমাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এর জন্য কি করতে হবে, কোমরের যে ফ্ল্যাশ বক্স রয়েছে, ফ্ল্যাশ বক্সের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এই যে গার্ডারটাকে এই আংটার মধ্যে আমরা আটকে নেব, তাহলে এটা খুলেও পড়বে না। আর যখন শেষ হয়ে যাবে আবার এটাকে বের করে আমরা মিশ্রণটা ভরে নিতে পারবো। এই দেখুন, আর এটা জলের মধ্যে ঘোরাঘুরিও করবে না। এইভাবে থাকলে জলটা মানে যখন ওপরে থাকবে তখন মিশ্রণটা জলের সঙ্গে মিশবে। এবার ঢাকনাটা আমি ঢেকে দিলাম। এইভাবে যখন আমরা কোমরটা ইউজ করব, ফ্লাশ করলে জলের সঙ্গে সেই মিশ্রণটাও বের হবে। এর ফলে আমাদের কোমরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জীবাণু ব্যাকটেরিয়া কিছুই থাকবে না। আর রোজ রোজ পরিষ্কার করার ঝামেলাও কিন্তু থাকবে না। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। আমরা যখন ভাত রান্না করি, চালটাকে অনেক সময় দেখা যায় 2 থেকে 3 বার ধুই বন্ধুরা। অনেক সময় তাড়াহুড়োতে দেখা যায় 3 বারও না, 2 বারই ধুয়ে রান্না করতে বসে পড়ি। কিন্তু এই যে আমরা চালটা 1 থেকে 2 বার ধুই, এতে যেন আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই শরীরের যাতে রোগ ব্যাধি আমরা কিছুটা হলেও কমাতে পারি, এই টিপসটি ফলো করতে পারেন। কারণ এই যে চাল পালিশ করা হয় নানা রকম কেমিক্যাল দিয়ে, যাতে চালে পোকা না ধরে, এর জন্য নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই চালটা যখন আপনারা ধোবেন অবশ্যই এই কাজটি করবেন। চালের মধ্যে জল দেওয়ার পর আমাদের দিয়ে দিতে হবে নুন। হ্যাঁ, নুন কি করবে, যে কেমিক্যালটা দেওয়া হয় পালিশ করার সময় সেটা কিছুটা হলেও কাটিয়ে দিতে পারবে। 1 চামচ নুন দিয়ে দিন। ভালোভাবে নুনটাকে আপনারা এইভাবে চালের মধ্যে মিশিয়ে নিন। তারপর বেশি সময় নয়, আপনারা এই চালটাকে ভিজিয়ে রেখে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আপনারা চালটাকে 1 থেকে 2 বার ধুয়ে নিয়ে রান্না করুন। দেখবেন আপনারা যে ঘন ঘন শরীর অসুস্থ হয়, সেই শরীর অসুস্থর পরিমাণটা অনেকটাই কমে যাবে। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখবেন।